ফেরাউন বোর লাগে চিন্তা ভাবনা করে, দেখবেন দুনিয়ায় যত বড় নেতাই হোক বোর কাছে কিন্তু ধরা। কতক্ষণ নাকি এই যে প্রধান অতিথি আপনার গো বেটা জেহানির প্রবাসী হোক, ওই মশরের নিচে আর খাটে উঠলে পাও দুইছো, তুমি বলো আর শুনে এসে দেখি পাও দেখি তোমার এই খেতা দুই তো আমার কষ্ট আছে, ঠিক না বেটে? এই যে এমপি মন্ত্রী গুলা রাত 1:30 2টা জন বোরে যে এক কাপ চা দাও, চা বানাই খা, আমি তো চাকরানি না, কথা বলেন না কেন? আরে চা আপনি আরামে আছেন, এই যে রাত 2টা 3টার সময় চাষির দিকে এক খিলি পান দে দিচ্ছি, একটু সবর করো, বলে না বাবা দিচ্ছি। আর যত বড় লোক দেখবেন একটা বউর হাতের পাক খাইতে পারে না, কাজের বুয়ার হাতের পাক খায়। অনেক আরামে আছেন আপনারা, অনেক আরামে আছেন গ্রামের আমার বাবারা। আল্লাহ, ফিরাউন এখন বউর সাথে পরামর্শ করে, বউরে কি করা যায় কত, আমি যদি কালকে পানি না দিতে পারি আমার তো খোদাইগিরি শেষ। এখন একটা কথা কমু, জীবনে আপনি কোনদিন শোনেন নাই, কথাটা বলার পরে এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে কোনদিন এই 25 বছর আওয়াজ দেন নাই। রেডি? রেডি? আল্লাহ খুশি, আমিও খুশি। হ্যাঁ, ফেরাউন এত বড় খোদায় দাবি করছে, এত বড় বদমাশ। এই বদমাশ কিন্তু সপুরুষ না, হিজড়া হিজড়া হিজড়া, আর কিছু নাই। এখন যদি কন যে এত বড় খোদা ও আর পুরুষত্ব নাই, তাহলে ওর ঘরে বউ থাকলো কেমনে এতশো বছর? 400 বছর বাঁচলে শয়তান, তার বউ থাকলো কেমনে এত বছর? হ্যাঁ, এখানেই তো একখান খেলা। মা আসিয়াকে ফেরাউনের ঘরে আল্লাহ রাইখে দিছেন 2টা শর্তে। কয়টা? জোরে কন। আল্লাহ যারা আসতে কয় গো বাড়িঘর তুমি চিনো, কয়টা? আমার বাপের কথা না, আমি গোপালগঞ্জে বানাইলো এই নাই, ডাইরেক্ট আমি কেরানীগঞ্জ বানাইলো এই নাই, ডাইরেক্ট কোরআনের কথা। 2টা কারণে মা আসিয়াকে আল্লাহ ফেরাউনের ঘর করাইছে। 2টা। কয়টা? জোরে কন। ও চাচা, যদি চাষি বাসের ঘরেই দেখতো আপনি হিজলা, তোমার বউ ওই রাত্রি দৌড় মারতো কোনা কাঞ্চি দিয়া। কথা বল না কেন? এই বিডি কেন ওই শয়তানের ঘর করছে জানেন? এইটা 2টা কারণে। 1 নাম্বার কারণ আল্লাহ আসিয়াকে বিয়ের আগেই বলে দিয়েছে, আসিয়া ও আমার মুসারে মারার জন্য ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওই জামানায় এক মুসাকে তালাশ করে মারতে যায় 1,30,000 বাচ্চা পেট কেটে মারছিল ওই শয়তান। মুসারও মারার লাগে, শুধু মুসারে মারার লাগে, ক্ষমতার জন্য। কথা বল না কেন? বিগত সরকারের আমলেও ক্ষমতায় থাকার জন্য কম চেষ্টা করে নাই। আলেমদেরকে গরম গরম ডিম দিছে, আয়না ঘরে নিয়ে এত পরিমাণ টর্চারিং করছে, এত মারছে, এত ধরছে, এত কিছু করছে। এরপরেও যে আল্লাহ আছে এইটা বুঝাই দিছে 45 মিনিটে। উনি আছে এটা বুঝাই দিছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই মুসলমানের পোলা, ফেরাউন ক্ষমতায় থাকার জন্য বহুত চেষ্টা করছে, বহুত। মুসারে মারতে যাই 1,30,000 বাচ্চা হত্যা করলো, তার মারে সহ মারলো। আমার আল্লাহ বলেন, আসিয়া রে তুই ফেরাউনের ঘর করবি একটা শর্তে, আমি তোর কোলেই মুসারে পালবো। তুই এক নবীর মা হবি আর এক নবীর বউ হবি। ক এক নবীর মা হবি আর এক নবীর বউ হবি, এইটা নিবি ফেরাউনের ঘরে থাইকা না? ভালো একটা সপুরুষ দেব, দুনিয়া শান্তি করবে। মা হাসিয়া বলে, নবীর মা হওয়ার চাইতে, নবীর স্ত্রী হওয়ার চাইতে দামি পৃথিবী তার কি হতে পারে? যদি আওয়াজ না দেন না ঠিক আমি যাবো, আমার আওয়াজ কিন্তু বেড়ে 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এবার আওয়াজ হবে, আপনার জীবনে আওয়াজ দেন নাই। আসিয়া বললেন, আমি হিজলা থাকা সত্ত্বেও ফেরাউনের ঘরকে করতে বাধ্য আছি। বাসর ঘর থেকে নিয়ে মরার আগ পর্যন্ত ফেরাউন কোনোদিন মা আসিয়ার কাছে যেতে পারে নাই। ওই আশায় বুক বেঁধেছিল আমি বাসর করব জান্নাতে। কারণ এখন আমি বলবো, এই মা আসিয়া কেন আমরা বলি? আসিয়ার সাথে, আসিয়া যেই জামানায় আসছে, মুসার জামানা থেকে আমার নবীর ডিস্টেন্স হলো 3,500 বছর। 3,500 বছর আগে আল্লাহ বলছিলেন, আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মাদের সাথে কিয়ামতের মাঠে তোর বিয়ে হইব। কিয়ামতের মাঠে আমার আল্লাহ আমার নবীর সাথে 4টা মেয়ের বিয়ে দিবে। 1 নম্বরে মারিয়াম,
আমি এক একজনের নাম বলবো, আপনি আল্লাহু আকবার বলবেন, ওই বিয়ের বরযাত্রী আপনি খেতে পারবেন ইনশাআল্লাহ। আমি ইলিয়াস রহমান জেহাদি বলে গেলাম, খুশির আনন্দে আমার আব্বা জানের বিয়া, আমার নবী আমার আব্বা। বলেন, 1 নম্বরে মা মারিয়ামের সাথে আমার আল্লাহ আমার নবীর বিয়ে দিবেন। 2 নম্বরে মা আসিয়ার সাথে বিয়ে দিবেন। ওই বিয়ের বরযাত্রী আমরা হব। আল্লাহ বলবে আন নিকাহু ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কবুল। জান, আমি আল্লাহ সারা দুনিয়ার কাজী মাস্টার বিয়ে পড়াইছে, আমি আল্লাহ বিয়ে পড়াইলাম। তখন আমার আব্বার বিয়ে খামো, তখন ভাল লাগবো না খারাপ লাগবো? চাচা এই যে টুকটুকি বয়ে রয়েছেন, কেমন আনন্দ লাগবো। ওই বিয়ের বরযাত্রী যারাই হবে, মা মারিয়ামকে মা আসিয়াকে সেদিন দেখতে পারবেন, সেদিন বলবেন আপনি না হইলে মুসা দুনিয়ায় বেঁচে থাকতে পারতো না। বেসেন এবার দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিবেন গো বাবা। আমার বাজানের বানানো কথা নয় গো বাবা, আল্লাহ ইচ্ছা করলে সব পারে, বান্দায় কিছু পারে না। বান্দায় মনে মনে ভাবে আমি 100 বছর ক্ষমতায় থাকবো, 100 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুই ক্ষমতায় থাকতে চাস, ক্ষমতা দেওয়ার মালিক তো আমি। কথা কর না কেন? তুই জানোস না তোরা 2 দিনের লেগে জিম্মাদারি দিছিলাম, আসলে তো তোরা আমি দেই নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আরে সারা পৃথিবী তো আমার হাতের মুঠোর মধ্যে। তাই তুই 2 দিন ক্ষমতা পাইয়া মানুষের মানুষই মনে করস না। কথা বলেন না কেন? আমি দেই, আমি লাত্তি দিয়ে নামাই। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কম না। আপনাকে ভাব বেশি ভালো না। যদি আপনাকে ভাব ভালো থাকে আমার সময় বাড়বো আনলিমিটেড। 13 ঘন্টা সবর করে এসে তাতে কি হয়েছে? এই সেটটা 26 বছর ধরে চলছে। এই কণ্ঠটা আমার আল্লাহর দেয়া দামি জিনিস, এটার কোনো পরিবর্তন নেই। উনি এইভাবেই চালাইতেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? শুধু আপনাদের খেদমত আরজ করবে, এই দুনিয়া থাকার জায়গা না। ওয়াজের মাজমুম বুঝেন, এই দুনিয়া আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। হ্যাঁ, টাকা নাই দিকে বাহাদুরি বহুত করছিল ফেরাউন, ঠিক না বেঠিক? টাকা নাই দিকে আল্লাহ তো কিয়ামতের মাঠে যখন আমার 2 মার সাথে বিয়ে হবে, আরো 2 জন মেয়ের সাথে বিয়ে হবে, ওই 2 জন থাক। মা আসিয়ার সাথে যখন আমার নবীর বিয়ে হবে, বিবাহের অনুষ্ঠানে আমরা থাকবো। আল্লাহু আকবার। কি যে মজার সেই বিবাহের অনুষ্ঠানটা হবে। সব মহিলা পুরুষ আজকে যারা মাহফিলে আসছেন, আমরা যেন সবাই একটা প্লেট পাই, একটা বিয়ার কাপ পাই। তারাই ওই বিয়ার অনুষ্ঠানে যোগদান করতে পারবে যারা নবীর জন্য কাঁদবে, যারা নবীকে যারা অসম্মানী বাংলার জমিনে করবে, তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করবে, তারাই একটা কার্ড পাবে। আজকে ভারত সরকার, এই আকাডা মুদি, তোমার দেশে একজন ব্রাহ্মণ, তোমার দেশের একজন ব্রাহ্মণ পুরোহিত আমার বিশ্ব নবীকে বলেছে নবী মুহাম্মদ হলো চরিত্রহীন। এই জন্য নবী মুহাম্মদ 11টা বিবাহ করেছে। তোমাদের ধর্ম নিয়ে আমরা কখনো এই গ্রামটা শুনতে পাইলাম 100 মুসলমান। এই গ্রাম থেকে আওয়াজ তুলতে হবে, বাংলাদেশের কোন গ্রাম মনে হয় 100 মুসলমান নাই। খুব আনন্দ লাগলো এই 100 মুসলমান এই টাঙ্গাইল দেলদুয়ার থানায় বসে আওয়াজ দিবা, হাজার হাজার মহিলা পুরুষ, যেই নবী জীবনে পেটটা ভরে খায় নাই, জীবনে একটা রাত্র পুরোটা রাত্র ঘুমায় নাই, আমার সেই নবীরে ভারতে চরিত্রহীন বলে গালি দিল হিন্দুদের একজন দেবতা, একজন ব্রাহ্মণ পুরোহিত নাম। ওকে যদি ফাঁসির মঞ্চে ঝুলানো না হয়, পৃথিবীর সবাই মেনে নিল, বাংলাদেশের গরিব মুসলমান মেনে নিবে না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও।
আল্লাহ আওয়াজগুলোকে কবুল করেন। যারা তাকবীরের সাথে আওয়াজ দিচ্ছেন না, এর একটা কাট পাবেন। কারণ আপনি জানেন, আমার নবীর জন্য সাহাবা একরাম হাসতে হাসতে জীবন দিছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এমনকি আমার নবীর জন্য ঘরে বউ রাইখা 3 দিনের মাথায় গলাটা কাটায় দিছে। আবার আগের বক্তা সাহাবীর নাম নিছে না, এ এ এ ওই দুজন কই যায়? চা খাবার যা। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। যায়েন না, আজকের জিন্দেগিটা খুব সুন্দর হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন তো। 3 দিন বিয়ে করছে, 3 দিন বিয়ে করার মাথায় এই সাহাবীকে নবী নিজে বিয়ে পড়াইছে। নবী বিয়ে করাই বলছে, দেখো এই যুদ্ধে অনেক সাহাবী যাবে, তোমার যেতে হবে না, শ্বশুর বাড়ির সময় লাগাও। বলেন তো আল্লাহু আকবার। বউ লইয়া ঘুমায় রইছে, সকালবেলা রাত্রেও ফরজ গোসল হয়েছে, স্ত্রীকে নিয়ে গোসল করে ফজর নামাজ পড়ছে, পড়ার পর স্ত্রীকে নতুন বউরে আবার ঘুমাইছে, ঘুমানোর পরে ফজরের পরে আবার শরীর নাপাক হয়েছে। যারা বিবাহ করছেন, বালেক পুরুষ আছেন, বুঝতে পারছেন। বিবিকে নিয়ে ফজরের নামাজ পড়ার পরে ঘুমাইতে যাইয়া শরীর নাপাক হওয়ার পরে ফরজ গোসল হয়েছে। ইন দি মিন টাইমে বেলা 11টা পর্যন্ত বিবিকে নিয়ে ঘুমাচ্ছে, হঠাৎ করে কানে খবর আসছে, কে যেন মদিনার অলিগলি দিয়ে ঘুরে ঘুরে বনি সায়দা, বনি সাকিম, আওস, খাজরাস, এই বংশের অলিগলি দিয়ে খেজুরের বাগানের ভিতর দিয়ে এলান করে যাচ্ছে, তোমরা কোথায় কি আছো জানি না, তোমরা যার জন্য বেঁচে আছো মদিনার গভর্নরের প্রেসিডেন্ট নবী মুহাম্মদকে কাফেররা মাইরা ফেলছে। বাজান রে, আপনারা জানেন এই জামার মাথায় যে চুল দেখছেন বাবা, এই চুলগুলা কিন্তু আমি মক্কার থেকে কেটে আসছি, শুধু 2 পাশে বাবা সাইজ করছি। আমার মাথার চুলটা কিন্তু এখনো মক্কার থেকে রেখে আসা। বাজান রে, আমি যখন গত মাসের 27 তারিখ উহুদ পাহাড়ের থেকে বাবা মদিনার থেকে 27 তারিখ আসতেছিলাম, এমন কোন হাসি নাই গো বাবা উহুদের পাশে গেছে কান্দে না। কে যেন বারবার বলে দিয়া যাইতেছে, তোমরা যেই নবীর জন্য পাগল, তোমার নবী আজকে দুনিয়ায় নাই। 3 দিন আগে বিবাহ করছে নবীর প্রিয় সাহাবী হানজালা, ফরজ গোসল বাবা কায়েম হয়েছে। 11টার সময় শুনিয়া লাথি দিয়া কম্বলটা ফেলায় দিয়া বিবি বলতেছে, ও আল্লাহর রাসূলের পাগল, অন্তত ফরজ গোসলটা করিয়া দাও। ফরজ গোসল কার জন্য করব বিবি? আমার মায়ার নবী বলে দুনিয়ায় নাই গো। কোন কোন রাওয়ায়াত আছে অর্ধেক ফরজ গোসল করেছিলেন, অর্ধেক শরীরটা ভিজা বাবা। এই ভিজা অর্ধেক শরীর লইয়া কে যেন আবার ডেকে ডেকে বলে, তোমরা ফাতেমারে খবর দাও, নবী আসলে মারা যায় নাই। নবীর যুদ্ধের হেলমেটের রড এখান দিয়ে ঢুকিয়া এখান দিয়ে বের হয়ে গেছে। নবীর ইবনে কুমাইয়া, উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া নবীকে গালের পরে এত জোরে বল্লম দিয়ে আঘাত করছে, নবীর 2টি দাঁত ভেঙে গেছে। আমার নবীর রক্ত কেউ বন্ধ করতে পারে না গো। সবাই বলতেছে ফাতেমা যাই একমাত্র পারবে বন্ধ করতে। ওই সাহাবী শুনতাছে আর দৌড়াইতেছে,
সাহাবী বলে আরে নবীর জীবদ্দশায় একটা নজর নবীরে দেখবো। বিবি পিছনের থেকে মাজাটা টেনে ধরেছে। নবীর সাহাবী হানজালা অন্তত ফরজ গোসলটা করে যাও না। বাজান শ্বশুর বাড়ির থেকে বটি লইয়া দৌড় শুরু করছে। যেখানে আপনারা উহুদে গেছেন বাবা, যেই রুমা পাহাড়ের পাশে যুদ্ধ হয়েছিল, ওই রুমা পাহাড়ের কাছে যাইবার আগেই হানজালাকে ঘিরে ফেলেছে শত্রু সেনারা। বাজান হানজালারে মেরে ফেলেছে, শহীদ করে দিয়েছে। বাজান বৈকাল বেলা যখন বিশ্ব নবী বললেন সাহাবীরা রে, আমার সাহাবীরা কে কোথায় শহীদ হয়েছে, তোমরা ওখান থেকে আমার হানজালা সহ সবাইরে তালাশ করে নিয়ে আসো। সাহাবীরা রিপোর্ট দিলেন ইয়া রাসূলুল্লাহ, খবর পাইছি এখানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে এদেরকে নবী মৃত্যু বলেন না, এদেরকে কোনো গোসল দিবেন না। এরা যেই রক্ত মাখা অবস্থায় মারা গেছে ওই রক্ত সহ আপনি দাফন করবেন, কিয়ামতের মাঠে এরা এইভাবেই উঠবে। যেন ওদেরকে দেখে মানুষ বুঝতে পারে এরা আমার বিশেষ মেহমান। এদের গোসল দিলে তো রক্তরা ধোয়া হয়ে যাবে। আমার কলিজার ভাইরা ফিলিস্তিনে হাল জারিয়া, এই যে ভাই যেখানে থাকে মুসলমান কান্ট্রি, লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে বোমার আঘাত দিয়ে বাচ্চাগুলো মা সহ মেরে ফেলেছে বাবা। দেখবা এদেরকে গোসল দেয়া হয় না, এদেরকে এভাবেই দাফন করা হয়। এই মুসলমানের পোলা এবার আওয়াজ দিও। আমার বিশ্বনবী বললেন যে 70 জন মারা গেছে এদেরকে বিনা গোসলে কবর দাও, কবর দাও। সবাই সিদ্ধান্ত করলো গোসল দিব না, কবর দিব, ঠিক আছে, কিন্তু একটা লাশকে নবীরে দেখানো যাবে না। এবার চিল্লাবেন আর কানবেন। সবাই সিদ্ধান্ত নিল ওই লাশটা নবী দেখলে সহ্য করতে পারবেন না। এই লাশটা আর কেউ না বাবা, উহুদের মাঠে যে 3টা কবর দেখেন, 70 জন সাহাবীর মধ্যে মাত্র 3টা কবরের চিহ্ন আছে। 1 নম্বরে যেই কবরটা লম্বা দেখবেন, এটা হলো নবীর কলিজার টুকরা চাচা হামজার কবর। এই আমির হামজার কবরটা দেওয়ার আগে আমার নবীর লাশটা দেখাইতে চায় নাই, কেন জানেন? হামজাকে এমন ভাবে শহীদ করা হয়েছিল ওইটা পৃথিবীর কোনো মানুষ দেখে সহ্য করতে পারবেন। হামজাকে যেই বীর পুরুষ, যদিও পরবর্তীতে কালেমা হয়েছে দোনোজনের, কিন্তু বাবা প্রথম সে ভাড়াটিয়া গুন্ডা ছিল ওয়াহশী, আব্দুল্লাহ ইবনে ওয়াহশী। হামজাকে পিছনের থেকে বল্লম দিয়ে আঘাত করে 25 কেজি ওজনের একটা পাথর দিয়া হামজার মাথারে চালতে শেষার মতো শেষছে। মাথার ঘিলুগুলা ব্যাগে পড়ছে, কলিজাটারে ব্যাগে পড়ছে, এই হাত পায়ের আঙ্গুলগুলা কেটে নিয়ে গেছে, পুরুষ লিঙ্গটা কেটে নিয়ে গেছে, কলজাটা নিয়ে গেছে, নারী বুড়িগুলা রাস্তায় ফেলে দিছে। এই ভূষ অবস্থা নবী দেখলে সহ্য করতে পারবে না, কারণ আমার নবীর এমনি দাঁত ভাঙা। 2 নম্বরে নবীর এখান দিকে লোহার কড়া ঢুকছে, রড ঢুকছে, এখান দিয়ে বেরোইছে। নবী এমনি মাথা ঠিক রাখতে পারে না, ওইটা দেখলে আমার নবী মারা যাবে। এই জন্য আমার নবীর দেখাইতেছে না। ওই বিয়ার একটা কাঠ পাবেন, এখন চোখের পানি ফেলে কাঁদবেন। কেন জানেন? নবীর প্রেমে যারা কাঁদবে ওরাই ওই কিয়ামতের মাঠে বিয়ার একটা কাঠ পাবে। বাজানরে বুখারীর মধ্যে আছে কিতাবুল মাগাজি, আনাস ইবনে মালিক বলেন, হযরত বিলাল বলেন, আমরা নবীর 2 পাশে দাঁড়ায়া নবীর মাজাটা সোজা করে দাঁড় করায় রাখছি।
ইন দি মিন টাইমে নবী বারবার বলতেছে, আমি শুনছি আমার চাচাকে বলে শহীদ করে দিছে। হযরত আলী বারবার বলে, নবী গো, চাচা শুধু আপনার না, আমারও তো চাচা। নবী গো, চাচারে দাফন করে দেই, আপনার দেখলে সহ্য করতে পারবেন না। নবী আমার বলে, আলী রে, আমার মতো ধৈর্যশীল কলিজায় মদিনায় একটাও নাই। আমার চাচারে যেমনি দেখা যাক, এক নজর দেখারে আলী। বুখারীতে আসছে, বাবা আনাস ইবনে মালিক বলেন, আমরা হামজার লাশটা যখন আনলাম, নবী আমার মাথা উঠাইতে পারে না, কিন্তু আমার নবী ব্যান্ডেজ করা মাথা লইয়া চাচার এইভাবে বুকের মধ্যে নিয়ে, চাচার ঠোঁটটা শুদ্ধ বাবা থেতলা দিয়েছে পাথর দিয়ে পিটাইয়া, এই দাঁতগুলা ভেঙে দিয়েছে, মাথার সাথে লেগে গেছে। নবী আমার চাচা, নাক ভাঙা চাচা, মাথা ভাঙা চাচা, বুকের মধ্যে নিয়ে বলে, চাচা গো, চাচা, তুমি শুধু আমার চাচা না, তুমি আমার দুধ ভাই। কারণ আবু লাহাবের একটা বান্দি ছিল বাবা, সুয়াইবা। নবী যেই বান্দির দুধ খাইছে, ওই হামজা ওই একই বান্দির দুধ খাইছে। নবী শুধু চাচা না, হামজা নবীর দুধ ভাই। ও বাবা, এবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমি জানি নাই মাজমার মধ্যে কার জানো মা নাই গো, কার জানো জনম দুঃখিনী মা। এই গ্রামে যখন স্কুল কলেজের থেকে, প্রবাস থেকে বাবা তুমি বিদেশ থেকে আসতা, রাস্তার পাশে একটা মাত্র কাজের বুয়া দাঁড়ায় অপেক্ষা করতো বাবা। এই যে তোমাদের প্রধান অতিথি বললো, আমার মা হারা বাবারা, আগে যখন প্রবাস থেকে আসতো, মা লাকেশটা খুলতো আর দুই নয়নের পানি দিয়ে আনন্দ চিত্তে মা কত খুশি হইতো। আজকে লাকেশ লয়া ঠিকই দেশে আসে, লাকেশটা দেখার মতো ওই দরদি নাই গো বাবা। যদি মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইতে চাও, মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করে লও। ও বাজান, আমার বিশ্ব নবী চাচারে বুকের মধ্যে নিয়ে বললেন, সাহাবীরা, আমার চাচাকে এইভাবে কে মারছে তারে তালাশ করে পাইবানি। নবী, শত্রু সেনারা মারছে, কে মারছে তা তো জানি না, তবে শুনছি এর নাইজেরিয়া থেকে ভাড়া করে আনা হয়েছিল, ওর নাম আব্দুল্লাহ ইবনে হসি। নবী বলেন, চাচা, তুমি জান্নাতের পাখা আল্লাহ লাগাই দেবে, তুমি আরামে ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়াবা, আর আমার উম্মতের সালামটা আল্লাহর কাছে পৌঁছায় দিবা। এবার কানবেন। চাচার লাশ দাফন করতেছে, ইন্দিমি টাইমে একটা মহিলা পাগলের মতো দৌড়ে আসছে। তখন তো পর্দার আয়াত নাজেল হয় না, বোরকার আয়াত নাজেল হয়, কারণ আপনি তো গায়েব জানেন না নবী, হয়তো আল্লাহ জানাইছে কিনা জানি না, তবে আমার স্বামীকে আপনি গোসল ছাড়া কবর দিয়ে না। আমার কলিজার বাজান, এবার যদি আমার নবীর বিবাহের কাঠ পাইতে চান, এখন এই চোখ দিয়ে 1 ফোঁটা পানি ফেলাবেন নবীর এই সাহাবীর জন্য। নবী বলে, মা, তোমার না বিয়ে পড়াইলাম 3 দিন আগে, আমি তোমার স্বামীর না রেখে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ঠিকই বলেছেন আপনি, আমাকে স্বামীকে রেখে আসছিলেন, যুদ্ধে আসতে বারণ করেছিলেন। নবী আমার স্বামী গোসলের বৈঠকখানায়, গোসলখানায় ঢুকেও ছিল। নবী অর্ধেক শরীর ভিজা হয়ে গেছে গো, কে জানো ডেকে ডেকে বলে, তোমরা কে কোথায় আছো? এতিম নবী নাই গো ধরায়, এতিম নবী নাই গো ধরায়, কার লেগে বেঁচে থাকবে, যার লাগিয়া তামাম জাহান আল্লাহ বানাইছে।
গেছে। নবী আমার স্বামী এই কথা শোনার পরে গোসলের কথা ভুলিয়ে যায়। আমার প্রাণের স্বামী গোসলের কথা ভুলে যাওয়ার কারণে আমি স্বামীর মাজাটা শক্ত করে ধরছিলাম। নবী আমারে ধাক্কা মেরে ফেলে বলেছিল, বিবি রে আমি কার জন্য গোসল করব? আমার এতিম নবী বলে দুনিয়ায় নাই গো। দেখা হবে কিয়ামতের মাঠে। নবী আমি অনেক জায়গায় খুঁজছি, আমরা 700 সাহাবী নিয়ে আসছিলেন, তার ভিতরে আমি দেখতেছি 630 জন বেঁচে আছে, অবশ্য 70 জন মারা গেছে। হুজুর এই 670 জনের ভিতরে আমার স্বামী নাই, 70 জন যারা মারা গেছে এদের মধ্যেও নাই। 630 জনের মধ্যেও দেখি না, 70 জন শহীদ আছে তাদের মধ্যেও দেখি না। অবশ্যই আমার স্বামী শহীদ হয়ে গেছে। নবী গো আমার স্বামী না পাক, তারে গোসল ছাড়া কবর দিন না। আমার নবী বললেন, সাহাবীরা আমার হানজালার লাশ তালাশ করে বের কর। এবার আওয়াজ দিয়েন যে হানজালার কবরটা আপনারা উহুদের মাঠে দেখেন, কিয়ামতের মাঠে হানজালাও থাকবে ওই বিয়ের বরযাত্রী। ওই বিয়ের কার্ড বিতরণ করবে হানজালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলতে হবে। কারণ হানজালা বিয়ে করার 3 দিন পরে স্ত্রীর সুখ কি এটা পায় নাই। কিয়ামতের মাঠে আল্লাহ 70 জন বিবির সাথে বিয়ে দিয়া হানজালাকে বিবির শখ আল্লাহ মিটাবে। জোরে 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 জোরে। যুবক তোর পাও ধরছি, আজকে ময়দানটা ছেড়ে কেউ যাইস না। ইলিয়াস রহমান জিহাদিকে ইচ্ছা করলে আনতে পারবি না। আমাকে আনার জন্য যেই আলেমটা বেশি কষ্ট করেছে, আপনারা তো দাওয়াত দিয়েছেন, টাকা দিয়েছেন, শেষ। আমাকে আনার জন্য, উপস্থিত করার জন্য মৌলানা তোফাজ্জল হোসেন যেই পরিমাণ কষ্ট করেছে, আজকে সারা দিন সে রাত্রে ঘুমাই নাই বিদায়, বর্ডারের কাছে মাহফিল ছিল, একটু ঘুমাইছি গাড়ির মধ্যে, সারা রাত আমি ড্রাইভার আমার খাদেম ঘুমাই নেই, ঘুমাইছি। ওই ফাঁকে বেড়ায় মনে হয় 50টা ফোন দিছে, ওর মাথার গিলু হয়ে গেছে। কারণ যে দাওয়াতে মধ্যম থাকে তার অনেক টেনশন থাকে। এই জন্য আমি বলবো মধ্যম হয়ে আমাদের মতো বক্তা দাওয়াত দিবেন না। এই মুসলমানের পোলা, এবার আমি দেখবো কার কার চোখে নবীর ইশকের পানি আছে। আমি কসম করে কোরআন শরীফ হাতে নিয়ে বললাম, যারা নবীর ইশকের আগুন দিয়ে কলিজা পোড়াইয়া চোখ দিয়ে বাইর করে দিবেন, ওই মানুষটা হাসতে হাসতে কবরের নবীর সাথে, রওজার সাথে একটা যোগাযোগ হয়ে যাবে। দুনিয়া থাকার জায়গা না বাবা, বাহাদুরি করে কোনো লাভ নাই। একটু কষ্ট করে সাফাসাফি করে দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। যারে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। আজকে সেই মানুষটা বলতেছে, দেখো তো সাহাবীরা, আলী দেখতো আমার হানজালা কই? হানজালার লাশ উহুদের কোথাও নাই। মা তোমার কোথাও ভুল হচ্ছে, তোমার স্বামীকে তো পাওয়া যাচ্ছে না। 630 জনের মধ্যেও নাই, 70 জন 69 জন আছে, 70 জন নাই। হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামী কোথাও যায় না, এই মাঠের মধ্যে আছে। বাজানরে সাহাবা একরাম খুঁজতে খুঁজতে পারেশান হয়ে গেছে। আমার আল্লাহ দেখলেন এই অসুস্থ শরীর লইয়া সাহাবীরা আর কত তালাশ করবে গো। জিবরাইল যা যা আমার নবীর কানে কানে বলে দে, নবী যেন ৭৫০০ ফিট উঁচা উহুদ পাহাড়ের উপরে তাকায়। আমি আল্লাহ হাজার হাজার ফেরেশতা দিয়ে আমার হানজালারে জান্নাতের পানি দিয়া গোসল দিতাছি, আমার হানজালারে গোসল দিতাছি। নবীরে খুঁজতে না কর। নবী আমার উপরের দিক তাকায় দেখে, কারণ যেই পাহাড়ের নবীকে অসুস্থ হওয়ার পরে পাহাড় ফেটে নবীরে জায়গা করে দিয়েছিলেন, ওই পাহাড়ের চূড়া ৭৫০০ ফিট উঁচা। ওখানে যখন গোসল দিচ্ছে হাজার হাজার ফেরেশতারা, আমার নবী বলে কেউ যাইস না ওইখানে, আমার হানজালার গোসল হইতাছে, তোরা টেনশন করিস না, আমার হানজালা একটু পরে আসবে।
হযরত আলী বলেন আমরা অপেক্ষায় আছি, দেখি না হানজালাকে কে নামাই দিয়ে যায়। এবার নবীর সামনে থেকে একটু দূরে রুমা পাহাড়ের বাম পাশে ফেরেশতারা হানজালার লাশ নামিয়ে দিয়ে গেল। হযরত আলী বলেন হানজালাকে সত্যিকারে গোসল দিয়েছে কিনা টেস্ট করার জন্য চুলের মধ্যে হাতটা ঢুকাই দিলাম। বুখারীতে আসছে শহীদের লাশ যে মাটির জন্য হারাম, জাহান্নামের জন্য হারাম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও নবী, যারা আমার জিহাদে এসে মারা গেছে এদেরকে আপনি কখনো শহীদ বলবেন, মৃত্যু বলবেন না। নবী ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, আমি এদের কবরের মধ্যেও জীবিত মানুষের মধ্যে খাবার দিব। শহীদরা মরে না গো নবী, ওই মরণটাই মরতে চাই যেই মরণ মরলে কবরে টেনশন নাই। কথা ঠিক না বে ঠিক? দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে হবে টাঙ্গাইলের যুবক। হানজালা যদি বিবাহ রেখে, বিবাহর বধূকে রেখে বিশ্বনবীর জন্য জীবন দিতে পারে, এই টাঙ্গাইল তেলদুয়ার থানায় আজকে 19 নভেম্বর উলামায়ে কেরাম আওয়াজ দিবে, মাহফিল কমিটি আওয়াজ দিবে। আমার নবীকে যদি কেউ ইন্ডিকেট করে কথা কয়, নবীকে কেউ গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। আল্লাহ আওয়াজটা কবুল করো। জোরে বলো আমিন। আরো জোরে বলো আমিন। হযরত আলী বলেন আমি মাথার ভিতরে হাত দিলাম, আমার পুরা মাথা চুলের পানিতে আমার হাতটা ভিজা, এবং হানজালার শরীর থেকে এমন ঘেরান আসতেছিল পৃথিবীর কাউকে বোঝানো যাবে না। আমি আলী যেই হাত দিয়ে তার চুলে স্পর্শ করেছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমার এই হাতে কোনোদিন দুর্গন্ধ হয় নাই। আমি উটের গোবরও ধরতাম, ইস্তেঞ্জা করার পরে পানিও খরচ করতাম, পায়খানা প্রস্রাব করার পরে পানি খরচ করতাম। আমার মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আমার হাতে দুর্গন্ধ হয় নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারলাম? কষ্ট হইতেছে? আমি দেখছি আপনাকে চোখে পানি। এই মাহফিল দলিল দিয়ে গেলাম এই 25 বছরের জীবনে যদি কোনো একটা দিন এমন নবীর ইশকের আগুন দিয়া কলিজাটারে জ্বালায়, মনে রাখবেন প্রথম মানুষের চোখে পানি আসার আগে কিন্তু কলিজায় হিট লাগে। কথা বলেন না কেন? এই যে মার জন্য কান্দেন, মারা গেলে বাপের জন্য কান্দেন, প্রথম কলিজায় লাগে আরে আমার মা রে, মা তুমি এই খাটে ঘুমাইতা, মা এই জানালার কাছে বয়ে বয়ে আমার জন্য বয়ে থাকতো, আমার জাদু কোন সময় আইব, ও মা খাটটা ঠিকই আছে, তুই কই গো মা। এই কথাটা বইলে প্রথম কলিজায় হিট লাগবে, এরপরে কলিজার হিটের আগুন দিয়ে জ্বালাইয়া চোখ দিয়ে বের হবে। এই মুসলমানের পোলা, নবীর ইশকের আগুন দিয়ে কলিজা পোড়াইয়া চোখ দিয়ে যারা বাইর করছেন, আমি কোরআন হাত রেখে বললাম মৃত্যুর সময় অথবা আজকা রাত্রেই হতে পারে বিশ্ব নবী আপনার বালিশের কাছে বসা হতে পারে। হেদায়েত কখন কারে আল্লাহ কখন দেবে কেউ বলতে পারে না। কথা বলে না কেন? হেদায়েত দেওয়ার মালিক কে? এ পৃথিবীর সবচাইতে বড় মুয়াক্খরে ওলি বানাই দিছে, পৃথিবীতে সবচাইতে বড় কুস্তিবিদরে ওলি বানাই দিছে। ঠিক না বে ঠিক? জোরে কোন? এ আপনার জীবনে কত পোটলা গাঞ্জা খাইছেন, কত বেরেল, কত হাজার টন মদ খাইছেন, আপনার জীবনে কত পোটলা হিরোইন খাইছেন? কিচ্ছু না। যদি জীবনে একটা দিন চোখের পানিতে আল্লাহরে বুঝাই কইতে পারেন আমি আর গুনাহ করব না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা, আল্লাহ সে অপশন রেখে দিছে। একবার আমারে ডাক দে বুঝাই কয়ে দেখ, তোর জীবনের গুনাহ মাফ করব তো করবই, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা, ওই গুনার জায়গাটারে আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। কিন্তু আমার সাথে ওয়াদা দিতে হবে আর গুনাহ করবি না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এবার রেডি হয়ে যান। পৃথিবীতে আপনি এত বড় গুনাহ করেন নাই। জুনাইদ বাগদাদির নাম শুনছেন?
কথা কন না কেন? জুনায়েদ বাগদাদি নাম শোনেন নাই? এই বেটা, জুনায়েদ বাগদাদি নদীর পাড় দিয়ে হাইটে গেলে মাছে তারে সালাম দিত, বনের ভিতর দিয়ে হাইটে গেলে গাছে তারে সালাম দিত। জুনায়েদ বাগদাদি কুত্তার সাথে ডেলি কথা কইতো। কি মনে করেন আপনি জুনায়েদ বাগদাদি? কুকুর কি বলতো জুনায়েদ বাগদাদি বুঝতে পারতেন। তো কুকুরের ভাষা যে বুঝতে পারে সে কত বড় ওলি। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? আমাকে দেশে তো অলির অভাব নাই। জোট গ্যা মোট গ্যা মুসালা ওলালা সালার শট পরে রয়েছে, সব বাইরে রয়েছে, ওটা বলে অলি। কথা কন না কেন? ওইটার অলি কবার দুলা বাইরে বাপ কওয়া সমান। ওই পাড়া আবার অলি হয়নি বেটা, যে ল্যাংডা হয়েছে। মনে রাখতে হবে, দুই ব্যক্তির কোনো হিসাব নাই, ডাইরেক্ট জান্নাতে যাবে। আল্লাহর ওলি, এ ভাই তুমি যাও না, নেব ফেসবুকের পার্টি আমি বুঝছি তো। মারহাবা কোন? ও যদি যায় না আমি অস্থির জামগা কই দিছি। আর লুঙ্গি টেনে ধরবেন, উঠতে গেলি আর প্যান্ট প্যান্ট টাইনের খুলে এলাবেন, এখানে খালি উঠে দেখ তুই তোর বাপের মতো লোক বই রেছে, তুই উঠে হাঁটা দেবে কি? হে দাদা ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির জন্য দোয়া করতেছে। বৃষ্টি আয়াতের তাফসিরে দেখবেন একটা ঘটনা বিশ্ব নবীর কাছে জিবরাইল বর্ণনা করতেছে। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে 3 মাস 6 মাস সৌদি আরবে যদি আপনার একাধারে 3 মাস বৃষ্টি না হয়, সৌদি আরবের জমিন এত পরিমাণ রৌদ্র, মানুষ দাপাইয়া উট ভেড়া বকরি মারা যাবে। কথা বলেন না কেন? সৌদি আরবের জমিন এত শুষ্ক আবহাওয়া, এই জন্য সৌদি আরব মাঝে মাঝে বৃষ্টি হয়, শীত হয়। এই মুসলমান, তো মুসা পয়গম্বরের ওই জামানাতে আজ থেকে প্রায় 5,500 বছর আগের কথা। আল্লাহর পয়গম্বর মুসা, তখন ইলেকট্রিসিটি নাই, বৃষ্টিতে জানোয়ার গুলা, পাখিগুলা, পশু পাখিগুলা দাপায় দাপায় মারা যাচ্ছে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার কি রহমতের দরজাটা খুলে দিতে পারো না? একটু বৃষ্টির ব্যবস্থা করে দেও না আল্লাহ। আমাকে বাংলাদেশেও কিন্তু এই বছরে বৃষ্টির নামাজ পড়া হয়েছে, পড়ছে না? প্রত্যেকটা জেলায় জেলায় নামাজ পড়া হয়েছে বৃষ্টির জন্য। তা আমাকে দেশ শুষ্ক আবহাওয়া, নদী আছে, নালা আছে, টিউবওয়েল চাপ দিলে পানি পড়ে। সৌদি আরবের জমিনে টিউবওয়েল চাপ দিলে কেরাসিন পেট্রোল পড়ে। তো বুঝালন ওই দেশে বৃষ্টি না হলে কি অবস্থা হইতে হয়ে যাবে না? বসেন রে আল্লাহর পয়গম্বর মুসা 5,500 বছর আগে, বলেন তো আল্লাহু আকবার। এ বাজান 5,500 বছর আগে মুসা পয়গম্বর বৃষ্টির জন্য ভেড়া বকরিগুলা দাফায় দাফায় মারা যাচ্ছে। সমস্ত মানুষগুলা মুসার কাছে গেছে। মুসা একটু টেকনিক করে কয়, তোমাকে খোদা ফেরাউন আছে, ওর কাছে যাও। যাও না, দেখো না তো আমার খোদায় বন্ধ করছে, তোকে খোদারে দিতে ক। এখন কিছু কিছু লোক যারা বুদ্ধিমান আছে তারা কয়, মুসা এই রাজনীতির কঠিন একটা খেলা, আমরা সবাই যাই, খোদায় যদি না পারে ওর খোদাইগিরি ছুড়াই দিন। আমরা মন খারাপ, কোনো কিছুই কইলেন না, মনে হয় আপনারা কিচ্ছুই বুঝতেছে না, জীবনে ওর শোনেনি নাই। 25 বছর ধরে এই মাঠে কোবাইতেছেন ওয়াজ। এই মুসলমান এবার আওয়াজ দিও। ওই মুসলমানরা বলতেছে, মুসা শোনেন, কি আমাদের একটা রাজনীতি, এইবার যদি ফেরাউন আমাদের বৃষ্টি দিতে না পারে, ওর বিরুদ্ধে আমরা হরতাল করব। মুসা পয়গম্বর বলে, তাহলে যাও, তোমাকে খোদায় দেহ দিতে পারে কিনা। আমার খোদা কবে দেবে এটা দেখা যাবে, যেরকম মারহাবা। সবাই যে কয়, খোদা, ও খোদা, খোদা বলো, আপনি দেখেন না 3 মাস বৃষ্টি হয় না, আপনার কি আন্তাজ নাই? আল্লাহ রে কয়, আন্তাজ নাই। আল্লাহ কয়, কি হইছে? কয়, বৃষ্টি দিবা নাকি বেড়া বকি সব দাবায় মরে যাইতেছে। মুসা আলাইহিস সালাম হাসে, দূরে দাঁড়ায় দাঁড়ায় শোনে আর হাসে। ফেরাউন কয়, শোন, কি আগামীকালকে সকালে আসিস, দেই বৃষ্টির ব্যবস্থা করবো নে, যেতে পারি আওলাদ আনবো নে।
শেখ হাসিনা গত 2 বছর আগে আপনারা জানেন বিদ্যুতের ঘাটতি, কয়লা লাগবো, কয়লা ছাড়া চলবো না, শুনেন নাই? পাগল হয়ে গেছিল বিডি। এই মুসলমানের পোলা, একটা দেশের সরকার, ছোট্ট একটা দেশের সরকার, সে যদি কয়লার জন্য পাগল হয়ে যেতে পারে, ঋণ ফিন করে এনে যদি বিদ্যুতের ব্যবস্থা করতে পারে, আরে মিয়া, জনগণের মায়ের দুনিয়ার বাইর। কথা কন না কেন? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জামানার মানুষ যদি এত ডেয়ারিং থাকে, আর বনি ইসরায়েলের জাত তো এর এত বড় শয়তান আছিল, অগো মন মতো না হইলে মাঝে মাঝে মুসারে কইতো, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধে যাও। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, তুমি আর তোমার আল্লাহ যাও, আমাকে খাইয়ে কাম নাই, আমার খেতে কাম আছে যে তোমার আল্লাহর পক্ষে আমরা যুদ্ধে যাব। চিন্তা করেন কত বড় খারাপ এরা ছিল। আল্লাহ কোরআনে বলেন, সবাই যখন কয় পানি কালকে সকালে আইসে দেখি কি করন যায়, আল্লাহু আকবার। ফেরাউন তো জানে আমি কেন, আমার বাপের বাপেরও ক্ষমতা নেই পানি বৃষ্টি দেয়ার, ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। ফেরাউনের ক্ষমতা আছে এক ফোঁটা বৃষ্টি না মানের? এ বান্দা, আমি বৃষ্টি দেই তোদের জন্য, জমিনকে ঠান্ডা করে দিয়া জমিনের ভিতরে নতুন নতুন ঘাস উঠাই আমি আল্লাহ। আমি সেই রব, দুনিয়ার এমন কোন বৈজ্ঞানিক নাই, আমি আল্লাহ যদি জমিনকে বলে দেই কোনো ঘাস উঠবে না, এমন কেউ নাই একটা ঘাস জমিনের ভিতর থেকে উঠাইতে পারে। আমি সেই রব। ফেরাউন চিন্তা করে কালকে 10টায় তোমার পানি দিতে হইব।